তোমাদের খুঁজি আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে, তোমরা তো চলে গেছো আমাদের ছেড়ে দূরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা রান্নার রেসিপি দেখাবো। টমেটো দিয়ে ডিম দিয়ে মনপুরা, টমেটো আর ডিমের মনপুরা রান্না। আমার মা রান্নাটা করতেন, তো হঠাৎ আমার মনে হলো যে এইটা রান্না করে একটু দেখাই একদিন আপনাদেরকে, বা আমি একটু খাই। আমার বাচ্চারা তেমন খায় না, আমি খাই। আমি এইসব সবজি টবজি এইসব রান্না টান্না বেশি খাই। তো রান্না করেছি, বেশি টমেটো নিইনি, 4টা টমেটো নিয়েছি। টমেটো নিয়ে এই যে টমেটোগুলো এখন আমি মাঝখান দিয়ে কেটে ভিতরে যা আছে দানা টানা সব দানা বের করে ফেলবো, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিব। তো আমার এই প্রথম যে ছোট্ট 2টা কবিতার লাইন, এইটা আমি সেই সব আপু ভাইয়াদের জন্য বললাম যাদের মা বাবা নেই, যারা এতিম। আমরাও এতিম, তাই এতিমদের কষ্টটা আমার মনে অনেক লাগে যে হারে আমাদের তো মা বাবা নেই, আমরা অনেক কষ্ট থাকি, আমাদের কষ্টগুলো দুঃখগুলো শেয়ার করার মতো কোনো লোক নেই। মায়ের রান্নাটা রান্না করে খাই, বাবার কথা মনে করি। বাবা আদর করতেন, যত্ন করতেন, ভালোবাসতেন, কিন্তু তাদেরকে তো আর পাই না। মা মারা গিয়েছে 2004 সালে, বাবা মারা গিয়েছে 2016 সালে। সেখান থেকে আমরা এতিম। আমরা 3টা ভাই বোন, 3জন 3 জায়গায় থাকি, যার যার মতো সবাই ব্যস্ত থাকি। তো দেখুন আমার ডিমের ভিতরটা এই যে পরিষ্কার করে ফেলেছি আমি। এক এক করে 4টা টমেটো পরিষ্কার করে ফেলেছি, এক এক করে 4টা টমেটো পরিষ্কার করে নিচ্ছি। আমি কখনো রান্নাটা করিনি। আমার মায়ের যে রান্নাগুলো আছে আমি করতে একটু ভয় পাই, কারণ আমি রান্না করতে তেমন একটা পছন্দ করতাম না। আগে কখনই আমি রান্না করিনি, আমার মাই করতেন, তারপরে আমার ছোট বোন করতো। আমি রান্না থেকে একটু দূরেই থাকতাম। কিন্তু ফেসবুকে আসার পরে এখন রান্নাটাকে বেশি ভালো লাগে, যে রান্না করে দেখাতে ভালো লাগে। যতটুকুই পারি অতটুকুই খুব ভালো লাগে নিজের কাছে, তাই দেখাচ্ছি রান্না করে। তা সকল আপু ভাইয়াদেরকে বলবো, যাদের মা বাবা আছে আপনারা মা বাবার যত্ন নেবেন। আল্লাহর বড় নিয়ামত হচ্ছে মা বাবা। মা বাবা না থাকলে মনের কষ্টটা দুঃখটা কারোর সাথে শেয়ার করা যায় না। এই দেখুন আমি এগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। আবার আমি 4টা আলুও নিয়েছি। আলুগুলো আমার মা দিয়েছিলেন না, কিন্তু আমি একটু নিলাম যে দেখি আলুগুলো হয় কি না। ডিম দিয়ে আলুগুলো যদি আমি তেলের মধ্যে ভেজে নেই তাহলে ভাজা হয় কি না। এই দেখুন আমি মশলাগুলো বেটে নিয়েছি। এখন আমি ডিমটা একটু ফেটে একটু করে নিব, ফাটিয়ে নিব। এই যে এটা ডিমটা ফেটে নিব। তার মধ্যে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। তারপর এটাকে আমি ফেটিয়ে নিব। তো আপু ভাইয়ারা, আসলে কি পৃথিবীটা অনেক কঠিন জায়গা। এখানে আপনি যত যাই করেন না কেন, আপনার মনের কষ্টগুলো দুঃখগুলো বলার জন্য একজন মানুষের দরকার। কিন্তু এই পৃথিবীতে মা বাবার চেয়ে আপন আর কেউ হয় না। স্বামীও আপন হয়, সেটা তকদিরের ব্যাপার। যদি ভালো স্বামী হয়, ভালো মনের স্বামী হয়, তাহলে তার কাছে আপনি শেয়ার করতে পারবেন। নাহলে যে দুঃখী, তার সারা জীবন দুঃখই রয়ে যায়। দুঃখ কষ্ট শেয়ার করার মতো কেউ থাকে না তার। আমিও তাদের মধ্যে একজন। অনেক সময় অনেক কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে, কাউকে বলতে পারি না, নিয়ে চুপচাপ থাকি, একটা ঘরের মধ্যেই পড়ে থাকি। তাই বুড়ো বয়সে এসে আপনাদের ফেসবুকিং করছি, আপনাদের সাথে জাস্ট একটু কথাগুলো শেয়ার করব, আপনাদের কথাগুলো শুনবো। আপনারা কমেন্টস করেন, বিভিন্ন আপুদের আইডিতে ঢুকি, দেখি আপুরা ভালো ভালো কথা বলে। আর সবচেয়ে ভালো লাগে কি, ফেসবুকের মানুষরা এত ভালো, সবাই সবাইকে খুব ভালোবাসে, সবাই সবাইকে হেল্প করে। এই যে আপুরা দেখুন আমি ডিম ভরে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিব, তেলের মধ্যে দিয়ে এবার ঢেকে দিব। এই যে টমেটোগুলো দিচ্ছি আগে, ভিতরে ডিমটা ভরিয়ে নিয়েছি টমেটোর মধ্যে, আলুর মধ্যে। এই যে দিচ্ছি, এই যে আমি এবার ঢেকে দিয়েছি। দেখেন আমারটা হয়ে গিয়েছে। এবার আমি একটু রান্না করব এটাকে। আদা রসুন এগুলো আমি বেটে নিয়েছি। এই যে আদা দিলাম, রসুন দিব, সব বেটে নিয়েছি। এবং কি গরম মশলাটাও আমি বেটে নিয়েছি। আমার বাচ্চা যদি খায় এই জন্য একটু ঝালটা কম দিয়েছি, যদি প্রয়োজন হয় আপনারা ঝাল বেশি দিয়ে নেবেন।
তো আপুরা ভাইয়ারা, আপুদেরকে বলবো শ্বশুর শাশুড়িকে একটু ভালোবাসবেন। হ্যাঁ, এটা ঠিক যে শ্বশুর শাশুড়িকে যতই ভালোবাসেন তারা কখনোই ভালোবাসবে না, কিন্তু আমাদের উচিত তাদের ভালোবাসা, তাদের যত্ন নেওয়া, কারণ মরে গেলে যার যার কবরে সে যাবে।